আজকে আমাদের ডিফারেন্সিয়েশন ক্লাস। তো ডিফারেন্সিয়েশন ক্লাসের প্রথমেই বলতে হয়, আমরা যে বলে থাকি যে ডিফারেন্সিয়েশন মানে ঢাল নির্ণয় করা, বা ডিফারেন্সিয়েশন মানে কি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে বিভক্তকরণকে ডিফারেন্সিয়েশন বলে। তো এই যে ব্যাপারগুলো আছে আমরা বলে থাকি, তো এই ব্যাপারগুলো কিভাবে আসছে? অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন মানে ঢাল নির্ণয় করা। তো সেই জিনিসটা কিভাবে আসছে? তো আমরা ঢাল তো নির্ণয় করতে পারি, ট্যান থিটা দিয়েও ঢাল নির্ণয় করা যায়। তো ওই জায়গাটাই কেন আমরা ডিফারেন্সিয়েশন কেন আসলো না, বা আমরা ডিফারেন্সিয়েশন থেকে ট্যান থিটার প্রয়োজন ছিল এখন কেন নাই, আমরা ঢাল নির্ণয় করতে এখন কেন ডিফারেন্সিয়েশন করে নির্ণয় করব? তো কথাটা হচ্ছে এরকম যে আমরা যখন সরল রেখার ঢাল নির্ণয় করি তখন সেটা ট্যান থিটা দিয়ে নির্ণয় করা যায়, বাট আমরা যখন কোনো বক্ররেখায় চলে যাই তখন আমরা ট্যান থিটা ইউজ করে আমরা সেই পজিশনের ঢাল নির্ণয় করতে পারি না। তো তখন আমাদের ডিফারেন্সিয়েশনটা অ্যাপ্লাই করতে হয়। যে বক্ররেখার ক্ষেত্রে যে চেঞ্জটা হয় সেটা প্রতিটা পয়েন্টে পয়েন্টে চেঞ্জ হয়। বক্ররেখার প্রতিটা পয়েন্টে বিভিন্ন রকম অবস্থান, কতটুক ঢাল আছে, এই পয়েন্টটা যতটুক ঢাল অবস্থায় আছে এক্স অ্যাক্সিসের সাথে, এই পয়েন্টটার ততটুক ঢাল অবস্থায় নাই। মানে এর যে ঢাল, এই ঢালটা তৈরি করে রাখছে, কিন্তু এই পয়েন্টটা ঢাল আরো বেশি খারাপ। তার মানে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাইতেছি যে যদি এটা শুধু একটা স্ট্রেট লাইন হইতো এরকম, তাহলে আমি বলতে পারতাম এর প্রত্যেকটা পয়েন্টই ঢালগুলা সেমই এক্স অ্যাক্সিসের সাথে তৈরি করে আছে। বাট বক্ররেখার ক্ষেত্রে সেই জিনিসটা হয় না। তাই বক্ররেখার ঢাল নির্ণয় করার জন্যই আমরা ডিফারেন্সিয়েশনটা ব্যবহার করে থাকি। তো সেই জিনিসটা কিভাবে নির্ণয় করি সেইটাতে আসি। এটা খুব ইজিলি বলা যায়, যেমন যেহেতু আমরা লিমিট করে ফেলছি, তো লিমিট করার পরে এটা আমাদের সমস্যা হয় না। যে আমি যদি এরকম একটা বক্ররেখা চিন্তা করে রাখি, যে এরকম একটা বক্ররেখা আছে, তো এই বক্ররেখায় আমি ঢাল নির্ণয় করবো এই বক্ররেখার ঢাল। এবং বক্ররেখার ঢাল বলতে বোঝায় এর একটা নির্দিষ্ট পয়েন্টের ঢাল। তো আমি যদি বলি ঢাল নির্ণয় করতে চাই, কোন পয়েন্টের ঢাল নির্ণয় করতে যাচ্ছি সেটা আমার বলে দিতে হবে, আমি এই পয়েন্টের ঢাল নির্ণয় করতে যাচ্ছি। তো সরল রেখার ক্ষেত্রে জিনিসটা একটু ভিন্ন ছিল, যে আমি এটা বললে তুমি এই পয়েন্টে ঢাল নির্ণয় করা যে কথা, এই পয়েন্টে ঢাল নির্ণয় করা একই কথা। কারণ সে এই পয়েন্টে তুমি যদি একটা স্পর্শকের মতো টানতেছো, যেটা সেটাই হচ্ছে তার সরল রেখাটা। তো এই পয়েন্টে সে যে কোণ তৈরি করে থাকবে, এই পয়েন্টে রেখা টানলেও সে একই কোণ তৈরি করে থাকতেছে। তো ফলে আমার ঢালের পরিমাণটা চেঞ্জ হইতেছে না দুইটা পয়েন্টে গেলে সরল রেখার ক্ষেত্রে। যখন বক্ররেখায় আসি তখন কিন্তু আমার এই পয়েন্টে আর এই পয়েন্টে ভিন্ন ভিন্ন কথা আসতেছে, ঢালও ভিন্ন ভিন্ন হবে। তো আমি যদি চিন্তা করি যে এটা যদি একটা সরল রেখা হইতো তাহলে তার ঢালটা কিরকম হইতো? এটা সরল রেখা হইলে এরকম অবস্থানে আছে, তো সরল রেখা হইলে এটা পি বিন্দু, আর এটা যদি কিউ বিন্দু হয় তাহলে আমি সিম্পলি এই দুইটা পয়েন্ট চিন্তা করি, এটা এক্স পয়েন্ট আর এইটা খুবই ক্ষুদ্র একটা ডেল এক্স ধরে নিলাম। তার মানে এই পজিশনটা এক্স প্লাস ডেল এক্স। তো এখন দেখো আমি যে জিনিসটা বলতে পারি যে একটুকের জন্য এটা এক্স পয়েন্টে যদি ওয়াই তৈরি করে বক্ররেখাটা, তাহলে এক্স পয়েন্টে ওয়াই তৈরি করছে, তাহলে ডেল এক্স এর জন্য সে যে চেঞ্জটা আসছে সেটা ডেল ওয়াই আসছে এই একটু অংশ, এটা বলা যায়। তো আমি এই কাজটাই করব, যে আমি যেহেতু বলতেছি যে এটা হচ্ছে থিটা, তাহলে এইটাও থিটা হবে অনুরূপ কোণ বলে। তো আমি এটাকে থিটা বললে এটা ডেল এক্স আসে, তাহলে এটা ডেল ওয়াই আসে। তার মানে আমি নর্মাল নিয়মে যেই পি কিউ রেখাটা যেটা আছে সেটার জন্য ঢাল কিন্তু নির্ণয় করতে পারতেছি ডেল ওয়াই বাই ডেল এক্স। এখন কথা হচ্ছে, তাহলে তো আমি কাজ শেষ, আমি তো পি কিউ এর ঢাল নির্ণয় করে ফেলছি, কিন্তু আমি পি কিউ যে রেখাটা সেটার ঢাল নির্ণয় করছি। তার মানে তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে এই রেখাটার ঢাল নির্ণয় করছো। তো আমি তো ওইটা চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম এই বক্ররেখার এই পয়েন্টের ঢাল। তো আমি এই পয়েন্টের ঢাল যদি নির্ণয় করতে চাই, তাহলে আমি এইটার যে চেঞ্জ হচ্ছে বক্ররেখার জন্য ওয়াই এর ভ্যালুটা যে চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জ অনুযায়ী আমার আগানো উচিত। এবং সেই বক্ররেখা যদি আগাইতে চাই তাহলে আমি এইখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, ধরো এটা ডেল ওয়াই বাই ডেল এক্স আসছে, এটাকে আমরা ঢাল বলতে পারতেছি এখন, কিন্তু এটাকে এখনো ডিফারেন্সিয়েট বলতে পারতেছি না। কারণ হইতেছে যে এইখানে পি কিউ এর ঢাল পাইছো তুমি এখনো যেটা লাগবে বক্ররেখার এই পি পজিশনের ঢাল যাচ্ছ। তো আমি যদি এইখানে এই কাজটা করি যে এই এতটুকু ভ্যালু যেটা, সেটাকে আমি কমায় যদি কমাইতে থাকি, ডেল এক্স এর পরিমাণ আমি কমাইতেছি, কমাইলে যেটা হবে সেটা হচ্ছে এই পজিশনে কিউ পয়েন্টটা এখানে চলে যাবে। একইভাবে আরো কমাই, কিউ পয়েন্টটা এখানে চলে যাবে। তো কিউ পয়েন্টটাকে আমি যদি দুইটা পি পজিশনের খুব কাছে নিয়ে আসতে পারি, তাহলে তো পি কিউ রেখার ঢালটাই আমার এটা। তাহলে পি কিউ রেখা যেহেতু ঢাল এইটাই, কিন্তু আমি চাচ্ছি কি যে পি পয়েন্ট কিউ পয়েন্টটা খুব কাছে চলে আসতেছে। খুব কাছে চলে আসলে পি পয়েন্টটাকে আমি যদি ডেল এক্স এর ভ্যালুটা খুব
খুবই কাছে করতেছি, তাহলে চিন্তা করো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে কিন্তু অলরেডি। আমি বলতেছি কিউ পয়েন্টটা খুবই কাছে চলে আসবে কিন্তু পি পয়েন্টের সাথে যাবে না। লিমিটে যেরকম করতাম x টেন্ডস টু 0 হবে কিন্তু পুরোপুরি 0 হবে না। যদি ওই রকম কথাটাই আসতেছে যে কিউ পয়েন্টটা খুবই পি এর কাছে চলে আসবে, তাহলে কি হবে? তাহলে আমি এইখানেই ডিফারেন্সিয়েটটা তৈরি হবে যে dy বাই dx তখনই বলতে পারবো যখন আমি বলবো লিমিট ডেল এক্স এর যে ভ্যালুটা আছে সেটা যদি খুবই শূন্যের কাছাকাছি চলে যায়, যে ডেল এক্স যে ভ্যালুটা আমি তৈরি করছিলাম সেটা যদি খুবই শূন্যের কাছাকাছি চলে যায়, কমতে কমতে শূন্যের কাছাকাছি যখন চলে যাবে পি আর কিউ বিন্দু খুবই কাছাকাছি চলে আসবে এবং পি আর কিউ এর মধ্যে একটা রেখা তৈরি হবে এবং সেই রেখাটাকে আমি বলতেছি পি বিন্দুতে ঢাল। তো যদি সেটাই বলে থাকি তাহলে সেটাই হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স, এইটাই আমার ডিফারেন্সিয়েশন। তো এই জিনিসটাই আমরা ডিফারেন্সিয়েশন বলে থাকি, লিমিটের মাধ্যমে প্রকাশ করে থাকি। তো আসো আমরা যদি এইটাকে y ইকুয়াল টু যেহেতু জানি f অফ x, তাহলে y এর প্লাস ডেল y যে চেঞ্জটা আসছিল x প্লাস ডেল x এর জন্য, তাহলে সেটাকে এটা বলতে পারি। তো সেইটা থেকে আমি এখন যদি y যেহেতু f অফ x এটা যদি ডিফারেন্সিয়েট করি আমি কিন্তু ডেল y খুব সহজে চলে আসছে। ডেল y যদি চলে আসে তাহলে আমি এখান থেকে ডেল y এর ভ্যালুটা যদি বসাই দিই তাহলে ডিফারেন্সিয়েশনের একটা খুব সুন্দর একটা ফরম্যাট তৈরি করার চেষ্টা করতেছি যে ডেল x টেন্ডস টু 0, ডেল y এর ভ্যালু হচ্ছে f অফ x মাইনাস f অফ x। এই যে ফরম্যাটটা আসছে এটাই হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন, অ্যাকচুয়াল ডিফারেন্সিয়েশন। তো এই যে দুইটা টার্ম আসছে ডেল x, এই দুইটা টার্মকে আমি যেহেতু বলতেছি টেন্ডস টু 0 এবং লিমিটের ক্ষেত্রে আমরা h দিয়ে সাবস্টিটিউট করে থাকি, তো ডেল x টাকে জাস্ট h দিয়ে সাবস্টিটিউট করে আমরা একটা ফাংশনের রূপ দিতে চাচ্ছি এবং এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশনের এই সূত্রটাকেই মূল নিয়মের ডিফারেন্সিয়েশন বলে। তো আমরা যদি কখনো ডিফারেন্সিয়েট করতে চাই কোনো কিছু, যেমন আমি জানি যে ডিফারেন্সিয়েট sin x এর যদি ডিফারেন্সিয়েট করি তাহলে নাকি এটা cos x হয়, তো এটা তো আমি জানি যে sin x এর ডিফারেন্সিয়েট হলে cos x হয়। তো আমি যদি এইটাকে এই সূত্রে বসাই দিই দেখবা অটোমেটিক cos x চলে আসে। তো সূত্রে মূল নিয়মের সূত্র যেহেতু এটা, তার মানে মূল নিয়মে ডিফারেন্সিয়েশন হচ্ছে এটা যে dy বাই dx তুমি চাচ্ছ, তাহলে যদি sin x হয় ফাংশনটা f অফ sin x, তাহলে x প্লাস h এর ক্ষেত্রে sin x প্লাস h হবে। তো এখানে কিছু কমন ভুল পাওয়া যায়, অবশ্য এগুলো হাস্যকর ভুল, কারণ ফাংশনের ক্ষেত্রে এই জন্যই ফাংশনগুলোর একটু লাগে যে f অফ x যদি থাকে তাহলে sin এর x যেখানে আছে সেখানে x এর জায়গায় এখানে যা বসবো ওইখানে তাই বসবে। তো অনেকে ভুল করে sin x প্লাস h এর ভুল করে sin x প্লাস sin h এরকম উল্টাপাল্টা লিখে ফেলো। তো এগুলা লিখলে স্যার কিন্তু খুশি হয়ে যাবে, কারণ স্যার তোমার নাম্বার কেটে দিতে পারবে। সো এগুলা করা যাবে না, এরকম ভুল অ্যাভয়েড করবা, চেষ্টা করবা পরীক্ষা হলে একটু ঠান্ডা মাথায় লিখতে। তো যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ফাংশনে বসাই দিই h টেন্ডস টু 0 ছিল f অফ x প্লাস h, সূত্রটা যেটা ছিল সেটা হচ্ছে এটা, তো মান বসাও x প্লাস h হচ্ছে sin x প্লাস h মাইনাস sin h ডিভাইডেড বাই sin x। তো এই ফরমেশন আছে। এখন তুমি দেখো h এর ভ্যালু যদি আমি 0 বসাই তাহলে sin x কাটাকাটি যে 0 হয় আর নিচে 0 h আছে, তাহলে 0/0 ফরম্যাটে আছে। তো আমি যদি ডাইরেক্ট শর্টকাট অ্যাপ্লাই করতে চাই, ধরো আমি যেহেতু ভেল হসপিটাল রুলসটা জানি এখন আমি ওটা অ্যাপ্লাই করে দিতে চাই, অথবা তোমরা নর্মাল নিয়মে করতে হয়। নর্মাল নিয়ম হইতেছে sin c মাইনাস sin d অ্যাপ্লাই করতে হয়, 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। তো এটা তো এখানে তুমি যেটা করতে পারো h টেন্ডস টু 0, এই 2টা এটা নিচে নিয়ে আসো আর sin h বাই 2 আর h বাই 2, যেহেতু sin x বাই x 1 হয় সুতরাং ওইখান থেকে তুমি আচ্ছা একটু সাজায় লেখো x প্লাস h বাই 2, তাহলে যেটা পাইতেছো সেটা হচ্ছে মান বসায় দাও cos x। তার মানে এটা আমরা জানতাম বাট প্রমাণটা জানতাম না যে কিভাবে আসছে sin x এর ডিফারেন্সিয়েটটা কেন cos x হবে, কারণ মূল নিয়মে তুমি যে প্রমাণটা করে আসছো যে অ্যাকচুয়ালি sin x এর প্রত্যেকটা পয়েন্টে তুমি যদি ঢাল বের করে বসাও তাহলে cos x আসবে, এটাই আসার উচিত ছিল, এটা ছিল প্রমাণ। তো আমরা যদি প্রমাণে বলতেছি যে sin x কে cos x হবে ডিফারেন্সিয়েট হবে, মূল নিয়মে আমি জানি যেহেতু প্রত্যেকটা পয়েন্টের ঢাল নির্ণয় করে করে বসাই যদি, তাহলেও কি cos x পাওয়া যায়। তো মূল নিয়মে যেরকম করছো সেটা যদি আমি একটু গ্রাফ থেকেও বলতে চাই তাহলেও সহজে বলা যায়। যেমন গ্রাফ থেকে কেন সহজে বলা, কিভাবে বলা যায় দেখি। আমরা তো sin x কে ডিফারেন্সিয়েট করে বলতেছি যে cos x আসবে, তো আমরা জানি না অ্যাকচুয়ালি এখনো, আমরা যেটা জানি সেটা হচ্ছে sin x এর ডিফারেন্সিয়েট করতেছি এটা জানি, তো এরকম আছে sin x, তো এটারে ডিফারেন্সিয়েট করতে জানি আমরা, এইটার কার্ভটা জানি। তো আমরা ডিফারেন্সিয়েট করে দেখব যে এইটা অ্যাকচুয়ালি কি আসে, যে এইখানে যদি আমি মানগুলো বসাই তাহলে ভ্যালুটা কি আসবে।
তো আমি তো বলতেছি যে এটা sin x, আর ডিফারেন্সিয়েশন মানে হইতেছে ঢাল নির্ণয় করা। যদি ঢালই নির্ণয় করা হয় তাহলে আমি এই প্রত্যেকটা পয়েন্টের বক্ররেখার প্রতিটা পয়েন্টের জন্য ঢালের মানগুলো যদি এখানে বসাই, ওই মানগুলো যোগ করলে cos x আসা উচিত। এবং দেখি আসে কিনা। যে আমরা যেহেতু বলতেছি ঢাল মানে হচ্ছে স্পর্শক টেনে যে পরিমাণটা পাবো বক্ররেখার tan থিটা, তার মানে জিরো পজিশনে যে x পজিশন 0, যখন x এর ভ্যালু এদিক বরাবর, তো এটা 0 পজিশনে একটা স্পর্শক টানলে সেটা এরকম যাচ্ছে, তাহলে ওইটাকে যদি আমি tan এর অ্যাঙ্গেলটা নেই থিটা, তাহলে tan থিটাই ঢাল। তাহলে tan থিটার একটা নির্দিষ্ট পজিটিভ ভ্যালু থাকবে, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে আছে পজিটিভ একটা ভ্যালু থাকবে। সেই ফার্স্ট কোয়াড্রেন্টের পজিটিভ ভ্যালুর জন্য তুমি 0 পয়েন্টে কোন একটা ভ্যালু পাইতেছো, ধরো ওই tan এই অ্যাঙ্গেলটার জন্য a পাইতেছো, তাহলে এই একটু হইতেছে তোমার a, একটু যদি a হয়। এখন তুমি চিন্তা করো, আমি x এর ভ্যালু একটু বাড়াইতেছি, এইখানে আসলাম, x এর ভ্যালু যদি আর একটু বাড়াই তাহলে দেখা যায় এইটার ঢালটা কমে যেতেছে। যেহেতু থিটা কমতেছে, এইখানে যে ঢালটা ছিল এইখানে এসে ঢালটা আরো কমে গেছে, থিটার ভ্যালু কমে গেছে, থিটা কমে গেলে tan থিটাও কমে যাবে। তো tan থিটা যদি কমে যায়, এইখানে যে ঢালের মানটা পাবা সেটা a এর থেকে কিছু কম পাবা, তার মানে এই পজিশনে যে ভ্যালুটা পাবা সেটা a এর থেকে কিছু কম পাবা। আবার যখন এই পজিশনে আসবা দেখবা আরো কমে যেতেছে, যত কাছে চলে যাবা ততই কমবে, এবং যখন এই পজিশনটাতে আসবা তখন কিন্তু এটা x অ্যাক্সিসের প্যারালাল চলে আসছে। তখন আমি বলতে পারি যে থিটা x অ্যাক্সিসের প্যারালাল মানে 0 ডিগ্রিতে চলে আসছে, tan 0 হয়। তো সুতরাং আমার ঢাল এই পজিশনে 0 হবে, তো এই পজিশনে আমার ঢাল 0 হয়ে গেছে। তো এই পজিশনে যদি ঢাল 0 হয়, তারপরে যদি আমি আরেকটু আগাই তখন দেখা যায় ঢাল আবার ক্রস করে ওই পাশে চলে গেছে। তাহলে চিন্তা করে দেখো, ওই পাশে চলে যাওয়া মানে কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে আছে 90+, তো সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে tan থিটা নেগেটিভ হবে। আমাদের থিটা হচ্ছে এইটা, তো এটা যদি আলফা ধরি তাহলে খেয়াল করো এইখানে যে ঘটনা ঘটছে, এইখানে যে tan থিটা আসছে সেটা কিন্তু নেগেটিভ আসছে। তো আমি যদি এই অ্যাঙ্গেলটা নিয়ে কথা বলি তাহলে tan 180 মাইনাস আলফা বলা যায়, এটারে tan থিটারে 180 মাইনাস আলফা বলা যায়, তো মাইনাস tan আলফা আসে। দেখো এখন তুমি এই ভ্যালুটা এই পজিশনে, তো নেগেটিভ কিছু আসলো, তারপরে তুমি যদি এইটার ভ্যালু আরো বাড়াইতে থাকো, দেখো আলফার ভ্যালু বেড়ে যেতেছে। আলফা কিন্তু এইখানে যে আলফাটা হচ্ছে এই দিক থেকে যে কোণটা, তো তুমি যখন এই পজিশনে আসছো তখন তো আলফা আরো বেড়ে গেছে, আলফার ভ্যালু এখন এইটা, তো আলফা বেড়ে যাওয়া মানে হইতেছে মাইনাস tan আলফা, কিন্তু এখন তোমার ঢালটা হয়ে গেছে, মানে 180 ঘুরে আসছো। tan আলফা বাড়তেছে তার মানে tan আলফা বাড়তেছে, তার মানে নেগেটিভ ঢালটা বাড়তেছে, তার মানে নেগেটিভের ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং এই পজিশনে এসে একটা এই পজিশনে যেরকম এটার যেরকম ঢাল a হয়েছিল ভ্যালুটা, এখানে এসে মাইনাস a হবে, তারপরে মাইনাস এটা আস্তে আস্তে কমে এই পজিশনে 0 হবে। তাহলে মাইনাস a চলে আসলো একটা পজিশনে, তারপরে কমতে কমতে 0 হবে। তো এরপরে আবার পজিটিভ ঢাল শুরু হয়ে গেছে। তো আমার কাজ শেষ মোটামুটি। যে আমি যদি এখন এই ভ্যালুগুলো যোগ করি তাহলে এটা যেটা আসবে তুমি যদি যোগ করো, তার মানে আমি বলতে পারি যে এটা হচ্ছে cos x এর গ্রাফটা। তো আমরা যেরকম sin x টা শুরু হয় 0 থেকে, cos x শুরু হয় π/2 এর ভ্যালু 1, মানে 0 এর ভ্যালু cos 0 এর ভ্যালু 1, তো এটা cos x এর গ্রাফ বলা যায়। তো আমরা এখনো বলতে পারতেছি ডিফারেন্সিয়েট করা মানেই হচ্ছে ঢাল নির্ণয় করা, আর যেহেতু এটা বক্ররেখার ঢাল নির্ণয় করতে পারে তাই ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি বক্ররেখার ঢাল নির্ণয় করা। মোটামুটি বেসিক আমাদের এরকমই, এরপর আমরা সূত্র দেখব।